ছুঁড়ে দিয়েছে, আগুনে গিয়ে জুতো পড়েছে। 40 জন অবাক হয়ে দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা, কিন্তু জুতো আগুন লাগছে না। যখন জুতোয় আগুন লাগাবে 40 জন কি করেছিল, খাজা হুজুরকে গোল করে ধীরে ধরে নিয়েছে, বলছে আসন দেবতা আগুন নয়, আসন দেবতা ইনি। বলে নওজুবিল্লাহ, যেটা বলবেন না নওজুবিল্লাহ, মূর্খ তো, মূর্খ। আরে মূর্খ না হলে 40 বছর আগুনের উপাসনা করে, বন্ধ করে তো ডুবে আছে। দেখছি আগুন পুরাতে পারে না, আগুনে খাবার কমে গেছে, কাঠের পাওয়ার বেড়ে গেছে না, কাঠ পেলে আগুন খুশি হয়ে যাবে। তাহলে কাঠের পাওয়ার বেশি নয়, কার পাওয়ার বেশি? যে দিয়েছে ওনার পাওয়ার বেশি। 40 জন খাজা হুজুর বেশি দিয়েছে। খাজা হুজুর বলে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব যদি করতে হয় আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাকে বানিয়েছে আমাকে বানিয়েছে। দাসত্ব যদি করতে হয় এক আল্লাহর দাসত্ব করো, হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলেছেন এবার হাতটা ফুটা ফুটা। 40 জন মধ্যে দেখুন পুড়ে যাবে। খাজা হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা কি পুরো পারে? আগুন পুরাতে পারে না। বুঝে দেখুন লিক্স হয়ে যাবে কিন্তু যদি পুড়ে যায়। খাজা হুজুর বলছে আরে আমি মঈনুদ্দিন ঢুকা। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা হুজুরের জুতো বার করেছিল। 40 জনের একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম, কেন কথাটা বলার উদ্দেশ্য একটা কি জানেন? হুজুর আমাদের মতো মানুষ, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হুজুর ইশারা করেছে আসমানের চাঁদ, বলুন দুটুকরো হয়ে গেছে। হুজুর ইশারা করেছে দুবার সূর্য আবার আসমানে উঠে পড়েছে। দুনিয়াতে জাদু হয় না? হয় না? বলেন বলেন, দুনিয়াতে জাদু হয় না? বলে জমিনে হয় না আসমানে হয়? জাদু দুনিয়াতে হয়, আসমানে কোথায় জাদু করতে দেখেছেন কাউকে? জাদু করে মেঘ নিয়ে চলে এসেছে, জাদু করে চাঁদ লুকিয়ে ফেলেছে, জাদু করে চাঁদ টুকরো করে দেখেছেন কখনো? আসমানে হয় জাদু? আসমানে জাদু হয় না, জাদু হয় কোথায়? আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল মুহাম্মদ তুমি যদি সত্য হও বলো তুমি আছি। নবী বলছে আমি কেন বলবো, যে আছি ওই যদি বলতে। পাথরের জবান বলে গেছে, আবু জেহেল পাথর কান মেরে ফেলে দিয়ে বলছে আরে মুহাম্মদ বলো জাদুকর, মেনে বলো, ইচ্ছা করে বলো, জেনে বলো আর অজান্তেই বলো। আমার নবীকে কি বলেছিল? জাদুকর। ওর ক্যাটাগরির লোক যারা আছে আবু লাহাব, উতবা, সাইবা, এরা তো মাত্র মেনেই নেবে। ওর ক্যাটাগরির লোক তো নেবে না। জাদু জমিনে হয়, পাথর কথা বলছি মানে নিশ্চয়ই জাদু হয়েছে। ওর ক্যাটাগরির লোকগুলো বিশ্বাস করে নিয়েছে। এখন হুজুর ইশারা করছে এটা তো জমিনে হয়েছে, পাথর কলমা পড়েছে বলে আসমানে না জমিনে? জমিনে। হুজুর ইশারা করছে আসমানের চাঁদ ঢুকছে, যেন বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব কি করছেন আপনি? নবী বলছে আল্লাহ ক্ষমতা তো আমার নয়, আপনি দিয়েছেন আমি প্রয়োগ করছি। আল্লাহ বলছে এরা মূর্খ। কেন? এরাই তো ঈসা নবীর মুজিজা দেখে ঈসা নবীকে বলেছিল ঈসা খোদার বেটা। বলেন নাউজুবিল্লাহ। উজায়ের নবীর মুজিজা দেখে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। এখন আপনি এরকম করছেন, এরা তো মূর্খ, এরা তো বলে ফেলতে পারে মানুষের ইশারায় চাঁদ টুকরো হয়। মানুষের ইশারায় চাঁদ টুকরো হয় না? যদি হয় বলেন তাহলে করতে হবে, যদি বলেন হয় তাহলে করতে হবে, কেন আপনি মানুষ, আমি তো মানুষ। আর যদি বলেন মানুষের ইশারায় চাঁদ টুকরো হয় না, নবী বাপ তো মানুষ ছিলেন, তাহলে নবী চাঁদ টুকরো বললেন কি করে? ভালো করে বুঝে নেন বিষয়টা, এই বিষয়গুলো বুঝে নেন, একদম ঠিক হয়ে যাবে। আল্লাহ কারীম মানুষের ইশারায় সারা পৃথিবীর মানুষ যদি ইশারা করে চাঁদ টুকরো, মানুষের ইশারায় কখনো চাঁদ দুটুকরো হয়?
তাহলে নবী ইশারায় চাঁদ টুকরো হলো, তাহলে কি নবী মানুষ ছিলেন না? আল্লাহ বলছে এরা মূর্খ, এরা বলে ফেলতে পারে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ দেবতা। বলেন নাউযুবিল্লাহ। হাবিব এরা এখনই বলে ফেলতে পারে, কেন মানুষের ইশারায় চাঁদ টুকরো হয় না। এরা বলে ফেলতে পারে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো একটা দেবতা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে হাবিব ওদেরকে বলুন কি, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ। কথাটা বুঝতে পারলেন? কিন্তু এইটা বলে মানুষকে কি করা হচ্ছে জানেন? মানুষকে গুমরাহ করা হচ্ছে। আরে নবী তো আমাদের মতো ছিল, আরে মূর্খ নবী আমাদের মতো ছিল, নবী আমাদের মতো ছিল না? আমার হাত আছে, নবী ছিল, আরে মূর্খ তোর হাত আর নবীর হাত। হুজুরের সাথে আজ করা যাবে? জুড়ে বলেন, জুড়ে বলেন। আরো ভালো করে বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসমাঈল নবীকে পাঠিয়েছিল। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোন নবীর সাথে ঈসা নবীও তো নবী ছিল, আমার নবীও তো নবী ছিল, ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা কি চলবে? ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা হবে? মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা কি চলবে? আদম নবীর সাথে আমার নবীর কি তুলনা চলবে? 1,24,000 বছর ধরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছে। কোন একটা নবীর নাম বলে যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? একটা নবীর নাম বলে দেন, একটা নবীর নাম বলেন যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে। চলবে? জোরে বলেন। নবীর সাথে আমার নবীর তুলনা যদি না